আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে রাতে ডিনারের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা। নিয়ে হাজির হলাম চিংড়ি মাছের রেসিপিটা নিয়ে। আপনারা কে কে আমার মতো চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। চিংড়ি মাছ রান্নাটা একদমই সহজ এবং অল্প সময়ে কিন্তু হয়ে যায়। বেশ কিছুটা পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিয়ে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেওয়া ভাব হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। এই যে দেখুন, পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার তেল উঠে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা বেশ কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। লো আঁচে দিয়ে আস্তে আস্তে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয়। চিংড়ি মাছের মাথায় ও পিঠে কিন্তু ময়লা থাকে। আমিও আগে চিংড়ি মাছ পরিষ্কার করতে পারতাম না, এখন চিংড়ি মাছটা খুব ভালো মতো পরিষ্কার করতে শিখে গেছি। চিংড়ি মাছটা লো আঁচে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছে পানি দিয়ে ৫-৭ মিনিট জাল করে নেব। চিংড়ি মাছ রান্নাটা কিন্তু একদমই সহজ আর অল্প সময়েই কিন্তু রান্না করা যায়। দেখুন চিংড়ি মাছের কালারটাও কত সুন্দর আসছে, তাই না? চিংড়ি মাছ কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখুন, চিংড়ি মাছটা খুব বেশি ঝোল রাখিনি, যেহেতু চিংড়ি মাছটা ভুনা করেছি এজন্য ঝোলটা শুকিয়ে যে হালকা হালকা ঝোল রেখেছি। দেখুন চিংড়ি মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।